বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় কম্পিউটার এডিটিং সফটওয়্যার হচ্ছে যে প্রিমিয়ার প্রো। তো কেমন হয় যদি এই প্রিমিয়ার প্রো অ্যাপসটা আপনি আপনার ফোনে ইউজ করতে পারেন? হ্যাঁ গাইজ, আপনারা যারা মোবাইল ফোন দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন তাদের জন্য অ্যাডোবি একটা নতুন অ্যাপস লঞ্চ করেছে, সেটা হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার রাশ। তো ওই অ্যাপসটার মাধ্যমে আপনারা আপনার ফোন দিয়ে ভিডিও এডিটিং করতে পারেন। আমরা সকলে জানি যে মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপস হচ্ছে কাইনমাস্টার। তো তার পাশাপাশি অ্যাডোবি প্রিমিয়ার রাশ অ্যাপসটা আপনার কাছে অন্যতম একটা ভূমিকা পালন করতে পারে। তো আজকে এই ভিডিওতে আপনাদেরকে অ্যাডোবি প্রিমিয়ার রাশ অ্যাপের A to Z আপনাদেরকে দেখিয়ে দেবো। ইভেন আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ একটা ভিডিওকে এডিট করতে পারেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। Hello guys, this is Tanvir and welcome to my YouTube channel Tech Tanvir. আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ hit the subscribe button and also press the bell icon for new updates. তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। ওয়েলকাম ব্যাক গাইজ। এখন আমরা সরাসরি চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে। আজকে আমরা যে অ্যাপসটা দিয়ে ভিডিও এডিটিং শিখবো সেটা হচ্ছে যে অ্যাডোবি প্রিমিয়ার রাশ। ইতিমধ্যে আপনারা এটা জেনে গেছেন। তো আজকের এই অ্যাপসটার লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে কাইন্ডলি চেক করে ডাউনলোড করে নেবেন। তারপর এটা ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি এই অ্যাপসটা ওপেন করবেন। অ্যাপসটা ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে আপনি সাইন ইন করে নেবেন। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করবো আপনারা গুগল অ্যাকাউন্ট দিয়ে সাইন ইন করে নেবেন। তো আমি এখানে আমার গুগল অ্যাকাউন্টে দিয়ে আমি সাইন ইন করে নিচ্ছি। তো সেটার জন্য আপনার ইন্টারনেট কানেকশন মাস্ট বি থাকতে হবে, অথবা ওয়াইফাই যেটা আপনি ইউজ করেন সেটা থাকলেই হবে। দেন এখান থেকে আপনি আপনার জিমেলটা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট একটু ওয়েট করতে হবে। সিম্পলি আপনি এখানে নিচে এসে এখানে টিকমার্কে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে কন্টিনিউতে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাবে। তো সাইন ইন হওয়ার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে লেটস গোতে ক্লিক করবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে তাদের এখানে একটা অফিসিয়াল একটা ভিডিও আপনাদের এডিটিং টিউটোরিয়াল দেখাবে। তো এটা আমাদের দেখানোর প্রয়োজন নেই, কারণ যেহেতু আমি আপনাদেরকে দেখে নিচ্ছি। তো এখান থেকে আপনারা এটা ক্লোজ করে নেবেন। সিম্পলি আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে ক্রিয়েট নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এগুলো অপশন শো করবে। তো এখান থেকে আমরা সিম্পলি ফটোস অ্যান্ড ভিডিওজে ক্লিক করব। তো এখান থেকে চাইলে আপনি অনেকগুলো পিকচার সিলেক্ট করে দিতে পারেন। তো এখান থেকে আমি একটা ভিডিও সিলেক্ট করে দিব। তো এই ভিডিওটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে ক্রিয়েট যে অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর মিডিয়াটা প্রিপেয়ারিং হয়ে যাবে। প্রিপেয়ারিং হয়ে যাওয়ার পর আপনাদের সামনে এরকমভাবে শো করবে। দেন এখানটাকে ধরে ড্র্যাগ করে নেবেন। ড্র্যাগ করে এটাকে জুম ইন করে নেবেন। তারপর এটাকে একটু প্রিমিয়ার প্রোর মতো লোক দেওয়ার জন্য সিম্পলি আমরা এই অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন যে অনেকগুলো লেয়ার এখানে শো করতেছে, লাইক একটু প্রিমিয়ার প্রোর মতো। তো প্রথমে এখান থেকে আমরা ভিডিওটাকে একটু কাটছাট করে নেব। তো কাটছাট করার জন্য সিম্পলি আমরা এদিকে স্ক্রল করব। স্ক্রল করার পর এখান থেকে আমরা ভিডিও যেখান থেকে স্টার্টিং হয়েছে তো এখান থেকে আমরা দেখে আমরা ভিডিওটাকে কাট করে দিব। তো কাট করার জন্য সিম্পলি আমরা এই ট্রিম অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখেন যে এটা কাট হয়ে গেছে। দেন এখানে দেখেন যে সামনের অংশটা কাট হয়ে গেছে। দেন এখান থেকে আমরা ডিলিট যে অপশনটা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এটা ডিলিট হয়ে যাবে। এমনি করে আপনার ভিডিও যে অপ্রয়োজনীয় অপশনগুলো ডিলিট করে দিবেন। তারপর এখান থেকে আমরা এই ভিডিওতে উপর ক্লিক করব। ক্লিক করে আমরা এটাকে একটু রিসার্চ করে নেব। রিসার্চ করার জন্য সিম্পলি আমরা এটার উপর ট্যাপ করব। ট্যাপ করে এটাকে আমরা ড্র্যাগ করে ছোট বড় করে অ্যাডজাস্ট করে নিতে পারি। আপনারা আপনাদের মন মতো আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো এখানে এই অ্যাডোবি প্রিমিয়ার রাশ অ্যাপসটার মোস্ট ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা হচ্ছে যে টাইটেলস অ্যান্ড ইফেক্টসগুলো। তো সেটার জন্য আপনি টাইটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে এরকম বেসিক কিছু টাইটেল শো করবে। তো এখান থেকে আপনি কিছু অ্যাডভান্স লেভেলের টাইটেলস অ্যাড করতে চাইলে সিম্পলি আপনি মোর টাইটেলসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি অনেকগুলো টাইটেলস দেখতে পারবেন। তো এখানে দেখেন যে সাবস্ক্রাইব ইন্ট্রো আছে, লোয়ার থাইড আছে, ট্রানজ্যাকশন আছে, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া আইকন আছে, তারপর আপনার অনেক টাইপের সোশ্যাল মিডিয়ার আইকন আছে, তারপর হচ্ছে যে আউটরো আছে। তো এখান থেকে চাইলে আপনারা অনেক রকমের লাইক বাটন এবং কি সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারেন, যেগুলো আমরা অনেক প্রবলেম ফেস করে ইউজ করে থাকি আমাদের ভিডিওতে, বিভিন্নভাবে ইউজ করে থাকি। তো এখান থেকে আমরা এই ট্রানজ্যাকশনটা চুজ করবো আমাদের ভিডিওর জন্য। তো সিম্পলি এই ট্রানজ্যাকশনটার উপর ট্যাপ করব। তো ট্রানজ্যাকশনের উপর ট্যাপ করার পর এই ট্রানজ্যাকশনটা উপরে দেখেন যে অ্যাড হয়ে গেছে। তো এই ট্রানজ্যাকশনটাকে আমরা অ্যাডজাস্ট করার জন্য এটাকে এখানে আমরা লেয়ারটাকে ধরে একটু ড্র্যাগ করে বড় করে নেব। তো বড় করে নেওয়ার পর এখানে যে দেখেন যে এই ট্রানজ্যাকশনটা শো করতেছে। তো এখানে আমরা প্লে করে দেখবো যে আমাদের এই ট্রানজ্যাকশনটা কেমন দেখাচ্ছে।
তো দেখেন যে এই ট্রানজেকশনটা আমাদের এই ভিডিওতে একটু আছে। তো এই ট্রানজেকশনগুলো আপনি আপনার ভিডিওতে যখন কাটছাট থেকে যাবে, অপ্রয়োজনীয় অংশ আপনি কাটছাট করবেন, তো এখানে আপনি এই ট্রানজেকশনটা ইউজ করতে পারেন। তারপর এখান থেকে আমরা আদার্স ট্রানজেকশন ইউজ করার জন্য সিম্পলি এই যে ট্রানজেকশনটা অ্যাড করছি তো সেটা লক করে দেবো, এই লেয়ারটা লক করে দিয়ে আমরা এগেইন মোর টাইটেলসে ক্লিক করব। ক্লিক করে এখান থেকে আমরা একটা সাবস্ক্রাইব ইনটু অ্যাড করব। তো সাবস্ক্রাইব ইনটু অ্যাড করার জন্য আমরা এই প্রথমে যে সাবস্ক্রাইব বাটনটা আছে এই সাবস্ক্রাইব বাটনটা আমরা অ্যাড করব। তো এটা অ্যাড করার জন্য সিম্পলি এটার উপর ট্যাপ করব। তো ট্যাপ করার পর এখানে দেখেন যে সাবস্ক্রাইব যে অপশনটা বা সাবস্ক্রাইব বাটনটা এখানে অ্যাড হয়ে গেছে। তো এটাকে আমরা একটু ড্রাগ করে ছোট করে নেব যে আমাদের সাবস্ক্রাইব বাটনটা কতটুকু পর্যন্ত হয়েছে। তো এখান থেকে আপনি চাইলে সাবস্ক্রাইব বাটনটা এটাকে আপনি ছোট বড় কতটুকু রাখতে চান সেটা আপনি দেখে রিসার্চ করে নিতে পারেন। এখান থেকে আপনি কতটুকু প্রয়োজন এটা আপনি রিসার্চ করে নিতে পারেন। তো এখানে দেখেন যে আমাদের যে ট্রানজেকশনটা সাবস্ক্রাইব বাটনটা একসাথে হয়ে গেছে। তো সেটার জন্য আপনি এটাকে ধরে আপনি এদিক সেদিক করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন। তো এখানে আপনি এই সাবস্ক্রাইবের যে লেখাটা এই লেখাটা চেঞ্জ করতে চাইলে সিম্পলি আপনি এই লেখাটার উপর ডাবল ট্যাপ করবেন। ডাবল ট্যাপ করলে আপনি এখান থেকে যে কিবোর্ড অপশন চলে আসে, তো এখান থেকে আপনি সাবস্ক্রাইব যে লেখাটা এই লেখাটা আপনি চেঞ্জ করতে পারেন। দেন এখান থেকে আপনি কিবোর্ডটা অফ করে দেবেন। অফ করে দিয়ে এখান থেকে আপনি চাইলে এই সাবস্ক্রাইব যে বাটনটা এই বাটনটা আপনি রিসার্চ করে নিতে পারেন। তো রিসার্চ করার জন্য সিম্পলি আপনি এটাকে ধরে ড্র্যাগ করে যে কোনো সাইডে আপনি এটাকে অ্যাডজাস্ট করে দিতে পারেন। তো সাবস্ক্রাইব বাটনটা অ্যাডজাস্ট করার পর আপনি সিম্পলি এটাকে প্লে করে দেখবেন এটাকে আপনার কেমন দেখাচ্ছে। তারপর এখান থেকে আপনি চাইলে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী অনেকগুলো ট্রানজিশন অথবা আপনি ইফেক্টস অ্যাড করে নিতে পারেন। তো এখানে মোস্ট ইম্পর্টেন্ট যে একটা বিষয় সেটা বলে নিই, আপনারা যখন একের অধিক কোনো ট্রানজ্যাকশন অথবা সাবস্ক্রাইব বাটন অথবা সোশ্যাল মিডিয়া আইকন বা লোয়ার থার্ড অ্যাড করবেন, তখন আপনারা এই যে লেয়ারটাতে অ্যাড করবেন আগে যেই ট্রানজ্যাকশনটা বা লোয়ার থার্ডটা অ্যাড করে রাখছেন, তো সেই লেয়ারটা আপনি লক করে দিবেন। তো লক করলে দেখা যায় যে আপনি নতুন যে আপনার যে ট্রানজ্যাকশন অথবা লোয়ার থার্ডটা অ্যাড করবেন, তো ওই আগের যে লোয়ার থার্ডটা অ্যাড করছেন তো নতুনটা অ্যাড করার পরবর্তীতে আপনার আগের ডিলিট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। তো এখানে নেক্সট যে অপশনটা এটা হচ্ছে ট্রানজেকশন। এখানে আপনি চাইলে এখানে আপনার ভিডিওতে যে কাটছাট করার পর আপনার ভিডিওটার স্টার্টিংয়ে আপনি এই ট্রানজেকশনটা ইউজ করতে পারেন। যেমন আমার ভিডিওটা একটু ফেড ইফেক্ট হয়ে আমার ভিডিওটা শো করবে, তো আপনি চাইলে এখানে আপনার ভিডিওতে আপনি অ্যাড করতে পারেন। তাছাড়া নেক্সট যে অপশনটা সেটা হচ্ছে যে কালার গ্রেডিং। তো কালার গ্রেডিং অপশনটার উপর আপনি ট্যাপ করে দেখতে পারবেন যে অনেকগুলো কালার, এখান থেকে আপনার ভিডিওর প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে কালার গ্রেডিং করতে পারেন। তারপর এখানে দেখেন যে কন্ট্রাস্ট, হাইলাইটস, আপনি শ্যাডো এগুলোতে ক্লিক করে আপনার ভিডিওটাকে আপনার কন্ট্রাস্ট হাইলাইটস আপনি চেঞ্জ করতে পারবেন। তো এখান থেকে আপনি শ্যাডো অ্যাড করতে পারবেন। তাছাড়া আপনি এটাকে ভিডিওটার ট্যাম্প চেঞ্জ করতে পারবেন। আপনি এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী এখান থেকে কালার গ্রেডিং করতে পারবেন। তো কালার গ্রেডিং করা হয়ে গেলে এখান থেকে যে নেক্সট অপশনটা সেটা হচ্ছে যে স্পিড। তো এখান থেকে আপনি আপনার ভিডিওটাকে স্লো মোশন করতে পারবেন। তো আপাতত আমাদের এই ভিডিওটাতে স্লো মোশন করার প্রয়োজন নাই। তো তাছাড়া আপনি যদি আপনার ভিডিওটাকে একটু কাটছাট করতে চান, তো কাট করার জন্য আপনি এখানে আপনার সেকেন্ডটাকে দেখবেন আপনি কত সেকেন্ড থেকে কত সেকেন্ড পর্যন্ত কাট করবেন। এখানে 7 সেকেন্ড থেকে 9 সেকেন্ড পর্যন্ত কাট করবো। তো সেজন্য আমরা 7 সেকেন্ডে এখানে ট্রিম অপশনটাতে ক্লিক করে ট্রিম করবো। দেন এখান থেকে আমরা দেখবো 9 সেকেন্ড পর্যন্ত কতটুকু হয়েছে, যে 9 সেকেন্ড অলরেডি হয়ে গেছে। দেন এখানে 9 সেকেন্ড পর্যন্ত আমরা এটা এখানে ক্লিক করে এখানে ট্রিম অপশনে ক্লিক করে এটাকে কাট করে দিব। তো কাট করে দেওয়ার পর যেখানে যে এখানে 3টা আলাদা হয়ে গেছে, এখান থেকে আমরা এটাকে স্ক্রল করে এই ডিলিট অপশনটাকে ক্লিক করে আমরা এটাকে ডিলিট করে দিব। তো এখান থেকে আপনি আপনার ভিডিওর অপ্রয়োজনীয় অংশ কাটছাট করে নিতে পারেন। তো এই অ্যাপসটার সবগুলো ফিচারই প্রিমিয়ার প্রোর মতো লোক দেওয়ার চেষ্টা করছে। আই হোপ আপনারা যারা মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করে থাকেন বা আপনারা কম্পিউটার দিয়ে প্রিমিয়ার প্রো ইউজ করতে পারতেছেন না, তো তাদের জন্য এই অ্যাডোবি প্রিমিয়ার রাশ অ্যাপসটা অনেকটাই হেল্পফুল হবে। তো আরেকটা দুঃখজনক বিষয় হচ্ছে যে এখানে আমাদের গ্রিন স্ক্রিন ইউজ করার মতো কোনো স্কোপ নাই। তো আমি এখানে দুঃখজনক বলবো না, কারণ এই কারণে যেহেতু আমরা এখানে অনেকগুলা লোয়ার থার্ড এবং কি সাবস্ক্রাইব বাটন এবং সোশ্যাল মিডিয়ার আইকন আমরা ফ্রিতে পেয়ে যাচ্ছি, তো সেজন্য আমাদের কোনো প্রকার গ্রিন স্ক্রিন ইউজ করতে হবে না। তো সেজন্য আমি এটাকে কোনো দুঃখজনক সংবাদ বলবো না। তো আপনারা এই অ্যাপসটা ইনস্টল করে দেখতে পারেন। আশা করি আপনারা যারা ভিডিও এডিটিং পছন্দ করেন আপনাদের কাছে এই অ্যাপসটা ভালো লাগবে। আপনারা চাইলে এই অ্যাপসটার মাধ্যমে আপনার ভিডিওগুলো এডিটিং করতে পারেন। তো এখান থেকে আমরা ভিডিওটা এডিটিং করা হয়ে গেলে দেখেন এখান থেকে এক্সপোর্ট করার জন্য সিম্পলি আপনি এই শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর এখানে দেখেন যে আপনার সামনে অনেকগুলো অপশন শো করবে। দেন এখান থেকে আপনি কোয়ালিটিটা চেঞ্জ করতে পারবেন। তো কোয়ালিটি চেঞ্জ করার জন্য সিম্পলি আপনি কোয়ালিটিতে ক্লিক করার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। দেন এখানে দেখেন যে এটা অটোমেটিকলি অলরেডি সেট করা আছে। তো এখানে আপনি 720 ম্যাচ ফ্রেম রেটে ক্লিক করে আপনি এই অপশনটাতে ক্লিক করে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তাছাড়া আপনি 720 30 এফপিএসে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তাছাড়া 1080 ম্যাচ ফ্রেম রেটে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তাছাড়া 1080 30 ফ্রেম রেট পার সেকেন্ডে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। তো আমরা এটাকে অটোমেটিকই রেখে এক্সপোর্ট করব। তো এক্সপোর্ট করার জন্য সিম্পলি আপনি এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন। এক্সপোর্টে ক্লিক করার পর আপনার ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। সো গাইস, এই ছিল আজকের ভিডিওটি। ইতিমধ্যে আপনার ভিডিওতে দেখলেন যে কীভাবে অ্যাডোবি প্রিমিয়ার রাশটা আপনি ফোনে ইনস্টল করে